সকালবেলা তাফসীর পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে অর্থ সহ দৈনন্দিন অন্তত 20 পৃষ্ঠা আমার ভাইরা ইসলামী সাহিত্য পড়ে তাদেরকে জেল দেওয়া যাবে, জুলুম দেওয়া যাবে, আটকায় দেওয়া যাবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় দেওয়া যায় না। আমি একটু বিয়ে করতে চাই, যায় কয় চাচা তে তো বিয়ে করতে চায়, জামাই করেনি। বাপেরা কথা কয় না, এরকম বলে কি বলে না? মুরব্বী বাবাদেরকে বলে যে আপনার 3টা ছেলে 1টা মেয়ে নাই, আপনার ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করার না। ছেলেটা যদি অপরাধ করে আপনি অপরাধী হবেন। সর্দাররা শপথুয়া দিয়া লাই, কয় কাবিন কত? কয় 10 লাখ। ছেলে কয় না দেবো না, 10 লাখ টাকা আমি দিতে পারবো না। কয় বিচারপতি ছিল এস.কে. সিনহা, কথা বলে না কি নাম? ওনারে নিয়ে আমার বক্তব্য নাই, আমি শুধু সূরা কলমের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই। তিনি বাংলাদেশের কি ছিলেন? প্রধান বিচারপতি। আমার ভাইরা এস.কে. সিনহার হাতের ক্ষমতা ছিল না, পায়ের ক্ষমতা ছিল না, মগজের ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল মূলত তার কলমের। কিসের? আমি বুঝাইতে চাই, কলমে তো মারাত্মক ক্ষমতাবান। যে এস.কে. সিনহা অসংখ্য লোকের গলায় ফাঁসির রশি ঝুলাইছেন, তার নিজের হাতের কলম দিয়া অসংখ্য মানুষকে অপরাধী বানিয়েছেন। তা না, এটা তার দায়িত্ব ছিল, কিন্তু সেই কলম আবার তাকে অপরাধের খাতায় বসা দিয়েছে। এবার আসেন কলমের ব্যাপারে কথা বলি। কলম আপনাদের ঘরে ঘরে আছে না নাই? কলম একটা মর্যাদার জিনিস। এই কলমকে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন। তিরমিজির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ পাক সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কি বানাইছে? কলম। কথা বলে না, কি বানিয়েছেন? আউয়ালু মা খালাকাল্লাহু তাআলা কলম। আল্লাহ প্রথমে কলম বানাইছেন। ফাকালা উক্তু, কলম বানায় আল্লাহ বললেন লেখো। ক্বালা মা আক্তুব, কলম বললেন আমি কি লিখব? ইয়া রব, আয় আমার রব, আমি কি লিখব? আল্লাহ পাক বললেন উক্তু কাদারা, তুমি মানুষের তাকদীর লিখে দাও। কি লিখে দাও? তাকদীর লেখো। তাকদীর লেখছে কি দিয়া? আরো জোরে বলেন না, কি দিয়া? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের হাতের ক্ষমতা বেশি না কলমের ক্ষমতা বেশি? এত আসতে বললে হবে? কিসের? কলমের। এখন আসেন, কলমের ক্ষমতা যতগুলো আছে 10টা ক্ষমতা কলমের। কয়টা? 1 নাম্বার, তাফসিরে তাবারিতে আসছে, তাফসির ইবনে কাসির প্রণেতা বলেন কলমের এত ক্ষমতা, মানুষ যে পাপ করে, সওয়াব করে, এগুলা শুধু রেকর্ড করে না, বরং কলম দ্বারা ফেরেশতারা তার আমলনামা লিপিবদ্ধ করে। আমাদের ওই যে একটু আগে বলছিলাম, আমাদের 2 কাঁধে 2জন কি আছে? কাতেব। কাতেব কি আছে? কিরামান কাতিবিন। কাতেব বলা হয় লেখককে। আল্লাহ বলছেন সম্মানিত লেখক, যারা কমও লেখে না, বেশিও লেখে না। পৃষ্ঠা বুজুরের জীবনী লেখা হবে, বাড়ায়া কমায়া লেখা হয়, গল্প লেখা হবে, 90% বানায়, 10% ঠিক থাকে আমার ভাইয়েরা। কিন্তু আল্লাহ পাক কলম বানাইলেন, এই কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। একটা অক্ষর বেশিও লেখা হবে না, কমও লেখা হবে না। তাহলে 1 নাম্বার কলমের ক্ষমতা, কলম দিয়া মানুষের আমলনামা লিপিবদ্ধ করা হয়। 2 নাম্বার, এই কলমের এত ক্ষমতা, সাধারণ মানুষ কলম দিয়া তাদের কথাবার্তাগুলা লিপিবদ্ধ করে ডায়েরিতে, আর সেই ডায়েরি ভবিষ্যতে গলার কাল হয়। এরকম আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আছে না নাই? আছে। 3 নাম্বার, কলম এমন এক ক্ষমতাবান জিনিস, যে কলম দিয়া মানুষ তার গুণাবলী বর্ণনা করে। করে কি করে না? মানুষের গুণাবলী বর্ণনা হয় কি দিয়া? কলম দিয়া। 4 নাম্বার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কলম আল্লাহ পাকের এক বড় নিয়ামত। কলমের এত ক্ষমতা, কলম দিয়ে এই পৃথিবীর ধর্মকে প্রচার করা হয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? কোরআন লেখা হয়েছে কি দিয়া? হাদিস লেখা হয়েছে কি দিয়া? কলম। কলম দিয়া লেখা। আমি শুধু ক্ষমতাটা বলে দিয়ে যাই। 5 নাম্বার, কলমের সাহায্য নিয়া
একজন রাস্তার ফকিরকে ধরে এনে ক্ষমতায় বসায় দেওয়া যায়, আমার এই ক্ষমতা থেকে নামায়ও দেওয়া যায়। কি দিয়া? কথা বলে না, কি দিয়া? আমার ভাইয়েরা, 6 নাম্বার, একটা কলম দিয়া নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া যায়। আবার কলম দিয়া চোর ডাকাতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া যায়। সেই সিস্টেম এখন আমাদের দেশে আছে না নাই? কথাগুলি মিলায় নেবেন। এরপরে 7 নাম্বার, আমার ভাইয়েরা, কলমের ক্ষমতা দিয়া একজন খুনি, চোর, ডাকাত, নিরপরাধ, চাঁদাবাজ অপরাধীকে মুক্ত করা যায়, নিরপরাধীকে অপরাধী বানিয়ে দেওয়া যায়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া ইতিহাসকে বিকৃত করা যায়। করা যায় না? করা যায় কি যায় না? পুরা ইতিহাসকে তারা কি করে? কলমের খোসা দিয়া পাল্টায়া দেয়। এরপরে 9 নাম্বার, কলমের খোসা দিয়া মানুষের মগজ দোলাই করা যায়। বুঝেন নাই? কি দোলাই করা যায়? মানুষের মগজ। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আপনার ঈমান ততটা মজবুত হবে না। কিন্তু যেই কলম দিয়ে কোরআনের তাফসীর লেখা হয়েছে, হাদিসের ব্যাখ্যা লেখা হয়েছে, ইসলামী সাহিত্য লেখা হয়েছে, আপনি যদি প্রতিদিন সেই কলমের লেখা ইসলামের সাহিত্যগুলি অধ্যয়ন করেন, আমি জানতে চাই আপনার ঈমান মজবুত হবে কি হবে না। আপনি শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাফসীর পড়েন নাই, হাদিস পড়েন নাই, ইসলামী সাহিত্য পড়েন নাই, আপনাকে ধাক্কা দিলে কায়েত হয়ে যাবেন। কিন্তু যারা সকালবেলা তাফসীর পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে অর্থ সহ দৈনন্দিন অন্তত 20 পৃষ্ঠা আমার ভাইরা ইসলামী সাহিত্য পড়ে, তাদেরকে জেল দেওয়া যাবে, জুলুম দেওয়া যাবে, আটকায় দেওয়া যাবে, এরপরও ইসলামী আন্দোলন থেকে দূরে সরায় দেওয়া যায় না। তাহলে কলমের ক্ষমতা কম না বেশি? সর্বশেষ 10 নাম্বার, কলম দিয়ে যে আদর্শ মতবাদ রচনা করা হয়, সেই আদর্শকে বন্দুকের নালা দিয়া মিঠায়া দেওয়া যায়। যুবকরা কান পেতে শোনো, কলমের ক্ষমতা বললাম। এই কলম এমন এক ক্ষমতা, কলম দিয়া যদি তুমি ভালোভাবে লিখতে পারো, তোমাকে ফার্স্ট ক্লাস দেওয়া হবে। আবার তোমার কলমের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে সেকেন্ড ক্লাস পাবা, অথবা ফেল করে কলমের কারণে এমন ছাত্র আছে না না? আমাদের দেশে পরীক্ষার আগে হুজুরগো কাছে যায়, কয় হুজুর আমার বাচ্চারা পরীক্ষা দিবে, একটু কলমটা পড়ায়া দেন। এরকম আছে না নাই? আপনাদের দেবিদ্বারে নাই? কলম পড়ায়া দেন, সেটা নিয়ে আমার অ্যালার্জি নাই। কিন্তু আপনার বাচ্চাটা সারা বছর লেখাপড়া করে নাই, বইয়ের সামনে বসে নাই, টিচারের কথা মতো সবক শিখে নাই, এমন বাচ্চারা যদি 10টা কলমও পড়ায় দেন, ওই বাচ্চা যদি এই কলম নিয়ে পরীক্ষার হলে যায়, আমি জানতে চাই বাচ্চা লিখতে পারবে তো? কথা বলে না, লিখতে পারবে তো? লেখা তো দূরের কথা, ফার্স্ট ডিভিশনে ফেল করবে, খাতায় লেখা খুঁজে পাওয়া যাবে। এই কলমের ক্ষমতা বুঝাবার জন্য আমাদেরকে একটা সূরা দিলেন কে? সেই সূরার নাম সূরাতুল কলম। প্রথম আয়াতটা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন আল কলাম, আমি কলমের কসম করে বলতেছি, ওয়াওটা ওয়া তাসমিয়া, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খাচ্ছি, ওয়া মা ইয়াসতুরুন, আর ওই জিনিসের কসম খাই যেই জিনিস কলম দিয়া লেখা হয়। এখানে কসম খাইতেছে কে? আল্লাহ পাক কলমের কসম খাইলেন। আর আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন বস্তুর নামে কসম করে কি করে না? আপনাদের এলাকার মহিলারা কসম কম করে না বেশি করে? পুরুষরাও করে। বাজারে দোকান দিছে, আরে ভাই লুঙ্গি বিক্রি করে লাভ করছে 50 টাকা, কয় হারাম 1 টাকা লাভ করি নাই। এরকম আছে না নাই? এরপরে কয় মসজিদের কসম, কাবার কসম, আসমানের কসম, কোরআনের কসম, এরকমের বলে কি বলে না? আমার ভাইরা, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা শিরক।
কসম করতে হবে কার নামে? যদি কোনো ব্যক্তি আল্লাহর নামে কসম করে, ওই কসম যদি ভঙ্গ করে, তাহলে ওই কসমের জন্য কাফারা দেওয়া লাগে কি লাগে না? আর যারা অবৈধ প্রেম করে যুবক যুবতী এখানে নাই, কথা কয় না। যারা প্রেম করছো, যারা প্রেম করেছো, ভবিষ্যতে তোমার জন্য 3টা ক্ষতি অপেক্ষা করছে। কয়টা? কথা বলে না কেন? কয়টা? 3টা ক্ষতি অপেক্ষা করছে। সেটা বলার আগে আরেকটা কথা বলি। ওই যে ক্যালকাটায় পোলা মায়া প্রেম করছে, তো পোলাপান কিছু আছে না, প্রেম করার সময় করে, এরপরে আবার ফাঁকি দিয়ে চলে যায়। কথা কয় না? আছে না নাই? বিয়ের আগে প্রেম করা হালাল না হারাম? ওয়ালা মুত্তাখিজাতি আখদান। আল্লাহ বলছেন খবরদার লুকায়া প্রেম প্রীতি চলবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের কথা যদি বলি, প্রেম প্রীতি, অবৈধ প্রেম অথবা পরকিয়া আছে না নাই? কথা তো আসতে বলেন কেন? আছে না নাই? কম না বেশি? ক্যালকাটায় এমনই এক প্রেম, তো প্রেম টেম কয়দিন কইরা মাস্তি মাস্তি কইরা টইরা এখন পোলায় আর মায়েরে ধরা দেয় না। এখন মাইয়াও কম যায় না, মাইয়া একটা পিস্তল লইয়া প্রেমিকারে খবর দিছে। প্রেমিকা যখন কাছে আসছে, প্রেমিকারে এইভাবে করে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে মেয়ে বলতেছে, জীবনে কত ওয়াদা দিছ, কত কসম করেছ, সেই কসম ভুলে গেছ। আমি তোমারে ভুলি নাই, আসো আদর করি। প্রেমিকা জড়ায় ধরে আদর করতেছে, গালে চুমা দেয়, দেওয়া টেওয়াশের হাতে মনে করছে আদর করে, চোখ বন্ধ করে আছে। নিচের থেকে পিস্তল বাড়ি করে ডাইরেক্ট বুকে মাইরা দিছে। যেই প্রেমিকার জন্য তুই তোর বাপ মারে ফাঁকি দেস, তোর জীবনে 3টা ক্ষতি নামবে। কয়টা? 1 নাম্বার, যে ব্যক্তি বিয়ের আগে প্রেম করে তার আমলনামাটা জিনার গুনাহ দিয়ে ভর্তি হয়ে যায়। কথা বলা, দেখা করা, কথা বলা, দেখা করা, মিথ্যা কসম করা, আবেগময় কথা আদান প্রদান করা, SMS প্রদান করা, সবগুলাতে জিনার গুনাহ আছে না নাই? 2 নাম্বার, তুমি ভালো ছাত্র ছিলা, তুমি ভালো ছেলে ছিলা, তোমার ছাত্রত্ব যাবে, তুমি নেশাখোর হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? ছেলে ভালো ছিল, ছাত্র ভালো, লেখাপড়ায় ভালো, কয়দিন পরে রাস্তার পাশে বয়ে বয়ে জুরায়, জুরানি বুঝেন তো, নেশায় ধইরা পালাইছে। লোকেরা কয় কিরে, তে তো ভালোই ছিল, এখন হইলো কেমনে? কয় প্রেমে সেকা খাইয়া ডিপ্রেশনে গেছে। এরকমের আছে না নাই? আমার বন্ধুগণ, তাইলে কয়টা গেল? 3 নাম্বার, তুমি একজন যুবক, তোমার জন্য অপেক্ষা করছে উজ্জ্বল একটা ভবিষ্যৎ। উজ্জ্বল একটা ভবিষ্যৎ। অনেক পোলাপান আছে, যুবকদেরকে বলে দিয়ে যায়, মেয়েটা তোমার কাছে কেউ বিয়ে দেয় নাই, এই মেয়ের জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না, গাঁজা খাইস না, ইয়াবা খাইস না, সিগারেট খাইস না। কোন পরিবার তোর কাছে মেয়ে বিয়ে দেয় নাই, তুই ডিপ্রেশনে যাওয়ার দরকার নাই। তুই নামাজি হ, তুই ইসলামী আন্দোলনে যোগ দে, তুই কোরআন পড়, তুই হাদিস পড়, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ কর, ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হ। তোকে ডিপ্রেশনে যেতে হবে না। যারা তোর কাছে বিয়ে দেয় নাই, তারাই আজীবন ডিপ্রেশনে ভুগবে। কি জিনিস হারাইলাম? কথা ঠিক বলি নাই? যুবকদের জন্য কথা, যুবকেরা কপালে চুমু দিয়ে বলে যায়, নেশা করে তারা, ডিপ্রেশনে যায় যারা, আর ডিপ্রেশনে যায় যারা প্রেমে সেকা খায় যারা। তুই যে তোর প্রেমিকারে জানের জান বলো, সুযোগ পাইলে তোরে ল্যাংটা করে প্যান্টটা শুদ্ধ বেচা খাইয়ে লেবো। কথা ঠিক বলি নাই? পালসার বেচা বান্ধবীরে জন্মদিনের গিফট দেয়, এমন পাগল আমাদের দেবিদ্বারে নাই। কথা আসতে বলে কেন? আছে না নাই? বাপের পকেট কাইটা বান্ধবীরে কয় হ্যাপি বার্থডে টু ইউ, তো তুই গুখা। বাবার পকেটের টাকা নিয়ে হেতে বান্ধবীর গিফট দেয়, এমন টাকা নাই? কথা আসতে বলে কেন? আছে না নাই? ভালোবাসা বিয়ার আগে হবে না পরে হবে? আমার দেশে ছেলেগুলা বিয়া করতে পারে না মুরব্বীদের কারণে। পোলা বলতে লজ্জা পায়, পোলা বলতে লজ্জা পায় যে আমি বিয়া কইরাম। এখন পাশের কারো একজনের কাছে বইছে, আব্বারে কন্যা আমি একটু বিয়া করতে চাই, যা কয় চাচা তে তো বিয়া করতে চায়, জামাই করেনি। বাপেরা কথা কয় না? এরকম বলে কি বলে না?
মুরব্বী বাবাদেরকে বলে দিয়ে যে আপনার 3টা ছেলে একটা মেয়ে নাই, আপনার ছেলেটা বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে করার না। ছেলেটা যদি অপরাধ করে আপনি অপরাধী হবেন, আপনি বিয়ে করায় দেন এই চিন্তা করে। আজকে ছেলের কামাই নাই, কালকে ছেলে কামাই করবে, যতদিন কামাই করতে পারবে না পুত্রবধূটা আমি নিজের মেয়ের মনে করে লালন পালন করব, এতে কল্যাণ আছে না? কামাই করতে পারোস না, কামাই করাকে এরকম বলে কি বলে না? ছেলেগুলা কত ভালো হয়ে গেছে আমার যুবকগুলা, মহারানার ব্যাপারে ছেলেদের উপরে দুর্মুষ চালায়। কি চালায়? আরে বাপরে, আমরা বিয়ের অনুষ্ঠানে যে আমগরে জিগায়ও না, সর্দাররা শপথুয়া দিয়ালায়, কয় কাবিন কত, কয় 10 লাখ, ছেলে কয় না দেবো না, 10 লাখ টাকা আমি দিতে পারবো না, কয় চুপ থাক। এরকম বলে কি বলে না? নামাজি ছেলে, রোজাদার ছেলে, যেই ছেলের চরিত্র আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো মেনে চলে, ওই ছেলে যদি আপনার মেয়েকে বিয়ে করতে চায় 5000 টাকার কাবিনে বিয়ে দেন, আপনার মেয়ে সারা জীবন ভালো থাকবে। আর যেটা গাঁজা খায়, আপনি তার চরিত্রের ব্যাপারে কিছু জানেন না, তার কাছে কোটি টাকার বিনিময়ে যদি বিয়া দেন, কয়দিন পরে বড় জোর মামলা দিতে পারবেন, কিন্তু মেয়েরে সুখ দেওয়া যাবে? যদি জিগায় ভাইজান মেয়ে বিয়া দিবেন, এত টাকা কাবিন কেন চাপান? কয় ভবিষ্যতে কিছু যদি হয় মামলা করতে হবে না? তাহলে নিয়তের ভিতরে খোট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে তো নিয়তটা ঠিক করবেন। আগে কি ঠিক করবেন? নিয়ত আগে ঠিক করেন। যুবকদের জন্য এই কথাগুলি বলে দিয়ে গেলাম। আমি আশ্চর্য হলাম, আজকের ইত্তেফাক পত্রিকা একটা রিপোর্ট করেছে, বাংলাদেশে যে পরকীয়া হয় তার ভিতরে পুরুষেরা যতটা দায়ী, ইদানিং নাকি মহিলারা তার চেয়ে আরো বেশি দায়ী। আমি কিন্তু বলি নাই। কোন পত্রিকা বলছে? কথা কয় না। কোন পত্রিকা? এই সমাজকে যদি রক্ষা করতে হয়, পরকীয়া বন্ধ করতে হবে। পরকীয়া বন্ধ করতে হবে, বিয়েকে সহজ করতে হবে, বিয়াকে সহজ করতে হবে, জিনাকে কঠিন করতে হবে। যেই জাতি বিয়াকে কঠিন করে জিনাকে সহজ করে দেয়, ওই জাতি নোংরা হয়ে যায়, সভ্য জাতি থাকতে পারে না। সূরা কলম থেকে কথা বলছিলাম, কসমের ব্যাপারে কথা বলছিলাম। মিথ্যা কসম করে এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই? মিথ্যা কসম করা যাবে? যারা মুমিন আমার ভাইয়েরা, তারা কসম করে, তাদের ব্যাপারে বলা হয়েছে মুমিনরা কখনো কোনো বস্তুর নামে কসম করতে পারবে না। কসম যদি করতে হয়, করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা, এটাও কি শিরক? এটা কি শিরক? আর আল্লাহ পাক সূরা নূরের প্রথম আয়াতে কসম করতেছেন কার নামে? কার নামে না, আল্লাহ পাক কসম করতেছেন কলমের নামে। ওয়াল কালাম, আল্লাহ পাক বলতেছেন আমি কলমের নামে কসম করে বলি। ওমা ইয়াসতুরু, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান, বসেন। ওমা ইয়াসতুরুন, আমি কসম করতেছি কলমে, এবং কসম করতেছি ওই জিনিসের যেই জিনিস লেখা হয় কি দিয়া? কলম দিয়া। আচ্ছা আপনারা বলেন তো, সংবাদপত্র লেখা হয় কি দিয়া? বইয়ের পাঠ্যসূচি বই লেখা হয় কি দিয়া? দলিল লেখা হয় কি দিয়া? এরপরে আপনি যে লেনদেন করেন, সুদের ব্যবসা করেন, ওইটা লেখে কি দিয়া? কথা কয় না। সুদের ব্যবসা দেবিদ্বারে নাই, সুদের ব্যবসা দেবিদ্বারে নাই। ওই ওয়াজ আজকে করব না। তবে সুদ যিনি খায়, যিনি দেয়, যিনি লেখে, যিনি হিসাব রাখে, সবার গুনাহ আলাদা আলাদা, সমানে সমান। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন নূর অল কলামি ওমা ইয়াসতুরুন, কলমের কসম করে বলি, কলম দিয়া যেই জিনিস লেখা হয় সেই লেখার কসম করে বলি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলে তারাই পাগল। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, হাবিব আপনি পাগল না, আপনি যা বলেন এটা ওহী, আপনি যা বলেন আপনি আল্লাহর কথাই বলেন, আপনি আখিরাতের কথা বলেন তারা আপনাকে পাগল বলে, আপনি কিয়ামতের কথা বলেন তারা আপনাকে পাগল বলে, আপনি কবরের আযাবের কথা বলেন তারা আপনাকে পাগল বলে, কিন্তু আমি আল্লাহ কসম করে গ্যারান্টি দিলাম, ওমা ইয়াসরুন, যেই জিনিস লেখা হয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন,
শুনুন, আপনি পাগল নন, বরং যারা আপনাকে পাগল বলে তারা পাগল হয়ে গেছে, তারা মাতাল হয়ে গিয়েছে, আপনি পাগল নন। বিশ্বনবী বললেন, আমরা মরব, আমাদেরকে মাটি দেওয়া হবে কবরে, সেখান থেকে আবার কি করা হবে? উঠানো হবে, হিসাব নেওয়া হবে। মক্কার বড় বড় বুদ্ধিজীবীরা মুছে মুছে হাসে আর বলে, কি বলে, এটা কি কথা, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, আবার এখান থেকে উঠানো হবে। এই ব্যাপারে কোরআনে কথা আছে না নেই? আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মানুষ বানাইছে আল্লাহ কি দিয়া? মাটি দিয়ে। এত আস্তে বললে হবে না, কি দিয়া? আল্লাহ বলছেন, এই মাটি দিয়ে আমি তোমারে বানাইছি, অহংকার করো না। এই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে উঠাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য আমাদেরকে দাঁড়া করাবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিকানা কার? আল্লাহ। আপনি এগুলা বলেন বলে তারা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নন। পাগল কারা? তারা। কারণ প্রথমে যিনি সৃষ্টি করেছেন, পরবর্তীতে তিনি আবার সৃষ্টি করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আয় আল্লাহ, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, আপনি কি বিশ্বাস করেন না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, আল্লাহ বিশ্বাস করি কিন্তু বুঝি না, আপনি যদি আমাকে দেখায় দেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। লিয়াতমাইন্না কালবি, আয় আল্লাহ, আপনি মানুষগুলো মরে যায়, মাটির সাথে মিশে যায়, হাড্ডি গোশত মাংস খুঁজে পাওয়া যায়। একজন কবি বলেছেন, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया, तुम बदन सब गल गई है शक्ल सूरत क्या हुआ। একজন কবি বলেছেন, কত সুন্দরী রমণী নারীদেরকে কবরে দিলাম, কত রানীদেরকে কবরে ঢুকায়া দেওয়া হলো, অলংকার সহ তাদেরকে মাটি দেওয়া হয়েছে, মাটি এমন ভাবে তাদেরকে খাইছে একটা হাড্ডি পর্যন্ত বাকি রাখে না। আজ থেকে 1000 বছর আগে, 1500 বছর আগে, 2000 বছর আগে ফেরাউন যাদেরকে আমরা বলি ফেরাউন, তাদেরকে যে মাটি দেওয়া হয়েছে, তাদের বিবিদেরকে, রানীদেরকে যে মাটি দেওয়া হয়েছে, এখনো মিশরে কবর কুইরা তাদের মমিগুলা পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? মাটিতে যাদেরকে দাফন করা হয়েছে আমার ভাইয়েরা, মাটি তাদেরকে এমন ভাবে খেয়ে ফেলেছেন। আল্লাহ পাক বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবরের দরজা খুলে দেওয়া হবে, কবর থেকে প্রত্যেকটা মানুষকে বের করে হাশরের ময়দানে দাঁড়া করানো হবে। আর হাশরের ময়দানে আমরা যেদিন দাঁড়াবো, আমাদের জীবনের সকল হিসাব দেওয়া লাগবে কার কাছে? কার কাছে? আল্লাহর। এই যে এখানে আপনি কথা বলতেছেন, ক্যামেরা দিয়ে রেকর্ড করে, 10 বছর পরেও আপনি কিভাবে বাচন ভঙ্গিতে কথা বলেছেন, আপনার ঠোঁটটা কিভাবে নেড়েছেন, আপনার হাতটা কিভাবে নেড়েছেন, কিভাবে কথা বলেছেন, সব হুবহুব রেকর্ডে আছে না নাই? দুনিয়ার মানুষ যদি আপনার কথাগুলি এই জিনিস দিয়ে রেকর্ড করতে পারে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তাহলে আপনার আমার রব যিনি আকাশ আর জমিনের মালিক, আমার জীবনের সকল কর্ম ব্যস্ততা রেকর্ড করে রাখার ক্ষমতা তার আছে না নাই? আমার ভাইয়েরা, এই কথাটাই বলা হচ্ছে অমাইয়াস্তুরুন, তোমার জীবনের সব লেখা হয়। রাতের বেলা রাস্তার চিপায় যেখানে কারেন্টের লাইট নাই, 3 বন্ধু মিলে সিগারেটের ভিতরে গাঁজা ঢুকাইয়া, কথা বুঝেন, সিগারেটের ভিতরে গাঁজা ঢুকাইয়া এরপরে টানতাছে, সুখ টান দেয়। আমি জানতে চাই, দুনিয়ার কেউ না জানুক, জানে কে? আল্লাহ। হ্যাঁ যুবক, রাতের বেলা দরজা বন্ধ করে দিয়ে অ্যান্ড্রয়েড সেট হাতে নিয়ে টুইটারে, লাইকিতে
অথবা যে কোনো ওয়েবসাইটে ঢুকে কোন জিনা জাতীয় জিনিস যদি তুমি দেখো, আমি জানতে চাই তোমার মা জানে না, তোমার বাপ জানে না, কিন্তু তোমার রবের কাছে সেটা রেকর্ড আছে না? না, পালাবি কোথায়? সিনেমা বানাইছে, পালাবি কোথায়? আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে পালাবি কোথায়? পালাবার কোন জায়গা। আল্লাহ পাক বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, পালাবি কোথায়, যাবি কোথায়? আকাশ আর জমিন দিয়া তোরে আমি প্যাকেট করে রেখেছি। যত চেষ্টা করো না কেন, আকাশ ছিদ্র করে কোথাও যেতে পারবা না। এখানেই থাকতে হবে, এখানেই মরতে হবে। এই মাটি থেকে আবার আমাদেরকে জিন্দা করে দিবেন কে? তাহলে কলম দিয়া আমাদের আমলনামা লিপিবদ্ধ করেন কারা? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। কয়জন ফেরেশতা? দুইজন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা করছেন সব লেখা হয়। আপনি বিবির সাথে কি করেন, আপনার ছেলে মেয়ের সাথে কেমন আচরণ করেন, আপনি ঘরে কেমন আচরণ করেন, আপনি বাইরে কেমন আচরণ করেন, কোন জায়গা থেকে কোন টাকা মাইরা খান, কোন জায়গা থেকে কোন কাবি খান, কোন জায়গা থেকে কোন সান্দা খান, কোন জায়গা থেকে কোন কি খান, সব ফেরেশতারা লিখে নাকি লিখে না? এটাকেই বলা হয়েছে অমা ইয়াসতুরুন। সাবধান হয়ে যা, কলম বড় মারাত্মক। কলমের পাওয়ার বড় মারাত্মক। আমাদের বাংলাদেশে একজন প্রধান বিচারপতি ছিল এস.কে. সিনহা। কথা বলে না? কি নাম? ওনারে নিয়ে আমার বক্তব্য নাই, আমি শুধু সূরা কলমের বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই। তিনি বাংলাদেশের কি ছিলেন? প্রধান বিচারপতি। আমার ভাইয়ের এস.কে. সিনহার হাতের ক্ষমতা ছিল না, পায়ের ক্ষমতা ছিল না, মগজের ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল মূলত তার কলমের। কিসের? আমি বুঝাইতে চাই, কলমে তো মারাত্মক ক্ষমতাবান। যে এস.কে. সিনহা অসংখ্য লোকের গলায় ফাঁসির রশি ঝুলাইছেন, তার নিজের হাতের কলম দিয়া অসংখ্য মানুষকে অপরাধী বানিয়েছেন। বানাক, এটা তার দায়িত্ব ছিল, কিন্তু সেই কলম আবার তাকে অপরাধের খাতায় বসা দিয়েছে। এটা কিসের ক্ষমতা? কলম। কলম কিসের? এই জন্য আমার আল্লাহ কলমের নামে সূরা দিয়ে বললেন, ওয়ামা ইয়াসতুরুন, নুন অল কলামি ওয়ামা ইয়াসতুরুন। কলম, কলমের কসম করে বলি, যেই কলম দিয়ে লেখা হয়, এখানে বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র লেখা হলো। কি লেখা হলো? 3টা কাজ তারা করবে কলম দিয়ে, একেবারে রেজুলেশন করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দাও। 2 নাম্বার, যদি হত্যা করতে না পারো জেলখানায় ঢুকায়া দাও। যদি জেলে আটকাইতে না পারো এই দেশ থেকে বের করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তাদের লেখা কয়টা? 1 নাম্বার, তাকে কি করো? হত্যা করো। 2 নাম্বার, হত্যা যদি করতে না পারো তাহলে তাকে দেশ থেকে কি করো? বের করে দাও, অথবা জেলখানায় আটকায়া দাও। এই জন্য আল্লাহ পাক বলছে, নারে তাকবীর, আরো আস্তে।